মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে বাজিমাত করতে হাজির জীবন্ত দুর্গা। বিগ বাজেটের বড় বড় ঝাঁ চকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা। এবছর জলপাইগুড়িবাসীর জন্য এটা যে এক বিশেষ চমক হতে চলেছে তা মনে হয় বলার অপেক্ষা রাখে না। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, আর মাত্র কয়েকটা দিন বাকি উত্তরবঙ্গের পুজোগুলি শুরু হতে। বাঙালির মনে এখন প্যান্ডেল হপিংয়ের উন্মাদনা। এরই মাঝে চমক জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে এবার চিন্ময়ী দুর্গার আরাধনা। সপ্তমী থেকে নবমী এই 3 দিন বিকেল 7টা থেকে রাত 11টা অবধি চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী। প্রতি বছরই দুর্গাপুজোর ক্লাবগুলো পুজোয় কিছু না কিছু নতুনত্ব করার উদ্যোগ নিয়ে থাকে। কখনো থিমের দিক থেকে, আবার কখনো বা প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া। আর এরই মাঝে এবছর জীবন্ত দুর্গা প্রদর্শনীর আয়োজন করে বিশেষ চমক আনতে চলছে জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় রাজযোগ মেডিটেশন সেন্টার। কোনো মাটির তৈরি দেবী প্রতিমা নয়, একেবারে জীবন্ত দুর্গা নজর কাটতে চলেছে জলপাইগুড়ির এই পুজোয় আগত দর্শনার্থীদের। অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় আগ্রহ বাড়ছে জলপাইগুড়িবাসীর। সংস্থার সদস্যরা আশা করছেন এই নব উদ্যোগে এলাকার বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাবে। জীবন্ত দুর্গার এই অভিনব রূপ দেখতে তারা আকুল। কিভাবে এই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে পুরো শহর জুড়ে। অ্যাকচুয়ালি আমরা এখানে 4 বছর ধরে করছি। প্রথমবার ছোট আমরা ঘরের ভিতরেই করেছিলাম, 2 বছর ধরে আর কি বাইরে, তো 3 বছর এই রানিং এখন চলছে। এটা নিয়ে 4 বছর। তো আমাদের হচ্ছে কি, আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ইনাদের সম্বন্ধে আমরা পুজো অর্চনা করি এই দুর্গা পূজার মধ্যে। কিন্তু ওনারা কে, কবে এসেছিলেন, কি করেছিলেন, এখন অসুর সংহারিণী বলা হয়, কীরকম অসুরকে উনি সংহার করেছিলেন, যখন মা উনি, তাহলে কীরকম ব্যক্তিকে উনি মেরেছিলেন, তো সেই সম্বন্ধে জানা। অ্যাকচুয়ালি অসুর বলতে কি কাকে বোঝানো হয়েছে, আমাদের ভিতরের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, ঘৃণা, দ্বেষ, এই যে নকারাত্মক যে বৃত্তিগুলো রয়েছে, এটাকে অসুর রূপে দেখানো হয়েছে। আর দুর্গা যেরকম বলা হয় কি দুর্গা দুর্গতি নাশিনী, তো দুর্গাকে, তো যে নিজের দুর্গুণকে নাশ করতে পারে সেই হচ্ছে দুর্গা। আমরা এখন জয় লাভের জন্য আমরা পুরুষার্থ করছি, তপস্যা করছি, কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কি আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তো এই যে দেবী দুর্গার যে কোয়ালিটি, সরস্বতীর যে কোয়ালিটি, লক্ষ্মীর যে কোয়ালিটি, তো এই যে কোয়ালিটিগুলো নিজের মধ্যে আমাদেরকে আনতে হবে। আর সেই আনার জন্য যে শিক্ষাটা স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে এই ধরাধামে এখন দিচ্ছেন। তো ওই জন্য আমরা সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই কি এখন এই সৃষ্টির তমপ্রধানতার সৃষ্টি রয়ে গেছে, এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে। তো সেই জন্যে আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে, কেন কি সৃষ্টি এখন বিনাশের দিকে। আপনারা বেশি করেই জানেন, যারা রিপোর্টাররা আছেন, কি চারিদিকে এরকম পরিস্থিতি আছে। তো এর মধ্যে নিজেকে কিভাবে আমি মানসিক শারীরিক রূপ দিয়ে সুস্থ রাখতে পারি, তার জন্য এখানে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়। 7 দিনের একটা বেসিক কোর্স আছে, তারপরে অ্যাডভান্স তো আমাদের চলতেই থাকে। এটা হচ্ছে রেগুলার, যেরকম ডাল ভাত রুটি সবজি রোজ খেতে হয়, তো এখানে পরমাত্মার যে মহাবাক্য, যাকে আমরা মুরলি বলি, সেটাকেও আমাদেরকে রোজ শুনতে হয়। শুনতে 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 আমাদের মধ্যে ধীরে 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 পরিবর্তন আসে। সেই পরিবর্তনের আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।